الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد বর্তমান সময়ে আল্লাহ তাআলার হুকুমের খিলাফ জিন্দেগি বেশি চলছে। কোরআনে পাকের হুকুম আহকাম এইগুলি থেকে আমরা বিমুখ হয়ে যাইতেছি। এক দুইটা কাজ করতেছি, বাকিগুলি করার চেষ্টাও করি না, ভুলে রয়েছি। যেগুলি রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া পূর্ণ করা কখনো সম্ভব না। যখনই রাষ্ট্রে ইসলাম হয় রাষ্ট্রীয়ভাবে, তখনই ওই সবগুলি পরিপূর্ণ করা সম্ভব। আর কিছু কাজ এমন আছে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না হইলেও করার চেষ্টা করাও জরুরি এবং করা সম্ভবও। খেলাফত ব্যবস্থা যা রসুল আকদাসের সময়, সাহাবেদের সময়ে ছিল, ওই খেলাফত ব্যবস্থা তো নাই, কিন্তু খেলাফত রাষ্ট্র ব্যবস্থার নীতিগুলি আছে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হইলে ওই খেলাফত রাষ্ট্র ব্যবস্থার নীতিগুলি অনুযায়ী রাষ্ট্র চলবে। ওইটার নাম দেওয়া হবে ইমারত, অথবা খেলাফত হবে যদি ওই রকম পরিস্থিতি হয়। খলিফার আহ্বানে খেলাফত হয়। খলিফা মানে এমন ব্যক্তি সারা বিশ্ব যাকে গ্রহণ করছে, বিশ্বের সকলেই যাকে মানতেছে। ওইরকম খলিফা নাই, তার আহ্বানও নাই, এই জন্য খেলাফত রাষ্ট্র ব্যবস্থাও নাই। কিন্তু ইমারত সারা বিশ্বের যে কোনো জায়গাতেই চলতে পারে। এই জন্য বিশ্বব্যাপী এক ব্যক্তি দরকার না, প্রত্যেক জায়গাতেই আলাদা আলাদা ব্যক্তি রাষ্ট্র কায়েম করতে পারে। ওই রকম রাষ্ট্র ব্যবস্থা হয়ে তার নাম খেলাফত হবে না, কিন্তু নীতিমালা চলবে ইসলামের। ইসলামের নীতিমালা চলাই তো আমাকে দরকার, নাম তো দরকার না। বাংলাদেশ খিলাফত মজলিস একটা ইসলামিক দলের নাম, যারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে প্রবল করতে চায়, মানুষকে আহ্বান করে, যারা আল্লাহর দেওয়া সার্বভৌমত্বর স্বীকৃতি চায়। মানুষ আল্লাহর সার্বভৌমত্বকে ভুলে গেছে, তাগুতের অনুসরণ করে, যার জন্য ইমান নষ্ট করে বেঈমান হয়ে দুনিয়ার থেকে যাইতেছে। বাংলাদেশ খিলাফত মজলিসের কাজ হইল তাগুত কি চিহ্নিত করা, বুঝাইয়া দেওয়া, বেঈমানির থেকে বাঁচানো, এবং ইসলামী আইন কোন কোনটা তার জন্য আমাদের চেষ্টা করে যাওয়ার পথ দেখানো, আমর বিল মারুফ এর আদেশ করা, নাহি আল মুনকারের চেষ্টা করা। মোট কথা, দিনকে গালেব করার, পূর্ণ করা সম্ভব না, গালেব করার চেষ্টা করা। আমরা এখন মাগলুব আছি দিন নিয়ে, কয়েকটা কাজ করি, বেশিরভাগই করি না। আর আমাদের আহ্বান হইল দিনকে গালেব করার চেষ্টা করা। প্রচলিত নিয়মে গণতান্ত্রিক পদ্ধতিতে ইলেকশন নির্বাচনের দ্বারা খেলাফত ব্যবস্থা কায়েম হবে না, ইমারতও কায়েম হবে না। কিন্তু জনগণের সম্মিলিত সিদ্ধান্তে কোনো ভালো মানুষগুলি, আলেম ওলামা, নেককার কিংবা গায়রে আমলি হোক, ভালো মানুষ যদি ওই ক্ষমতায় যায়, তাহলে অনেক জুলুম থেকে জনগণকে রক্ষা করতে পারবে, অনেক শোষণ থেকে, অনেক অন্যায় কাজ থেকে। কোনো এলাকার এমপি নির্বাচিত কোনো ভালো মানুষ হইলে পরে তার নির্বাচনী এরিয়ার ভিতরে যে কোনো অপরাধ হইতে গেলে তার অনুমতি আগে লাগে, প্রশাসন তাকে জিজ্ঞাসা করে, সে বাধা দিলে প্রশাসন আগায় না, যা রাষ্ট্রীয় আইনের ভিতরে আছে।
প্রকাশ্যে গান বাজনা হইতেছে, অনুমতি লাগে, এমপিজি প্রশাসনকে বলে খবরদার এটা করা যাবে না, তাহলে প্রশাসন সম্মতি দিবে না। ভালো মানুষ যদি নির্বাচিত হয়, সে ব্যক্তি জীবনে সে যদি ঘুষ না খায়, তাহলে কত লক্ষ লোক তার এই ঘুষের জুলুম থেকে বেঁচে যাবে। সে যদি সুদী না হয়, তাহলে কত লক্ষ লোক তার সুদের গুনাহ থেকে বাঁচবে। সে ব্যক্তি যদি ইনসাফগার হয়, তাহলে সেই লোকটার শরণাপন্ন হইলে কত মাজলুম ব্যক্তি ইনসাফ পাবে। এখন যা সম্ভব হইতেছে না, ব্যক্তি ওই রকম নির্বাচিত না হওয়ার কারণে। এর অনেকটাই সফল হবে ওই ব্যক্তি নির্বাচিত হইলে বলে। প্রচলিত নিয়মে নির্বাচনের মাকসুদ না যে খেলাফত ব্যবস্থা হোক, এটা মাকসুদ না, সম্ভব না। তাই বলে কি আল্লাহর আইন ছেড়ে দিতে হবে? না। ইসলামের রাষ্ট্র ব্যবস্থা হবে, নামাজ ছেড়ে দিই, সম্ভব? রোজা ছেড়ে দিই, হজ ছেড়ে দিই, ইসলামে আইনে তো ফটো নাই, হজ করার ফটো করানো লাগে, বাদ দিয়ে দিই, করা যাবে নাকি? তা করা যেমন যাবে না, এরকম রাষ্ট্র ব্যবস্থা নেই, জাকাত দেওয়া দরকার নেই। কারণ রাষ্ট্র তো জাকাত তো কেন্দ্রীয়ভাবে গ্রহণ করার নির্দেশ, তো জাকাত ফরজ আদায় করবে না। এই জাকাতটাই যদি সহি তরিকা আদায় করতে চাই, তাহলে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা থাকলে পরে শতভাগ সহি তরিকায় সবারটা আদায় হবে। এখন ব্যক্তিগত উৎসাহিত হইয়া কেউ আদায় করে, কেউ আদায় করে না, তাই ফরজ থেকেও বঞ্চিত থাকতেছে। অর্থনৈতিক ইসলামী অর্থনৈতিক রাষ্ট্র থাকলে হইব। সেই ক্ষেত্রে শুধু হিসাব করে দেখা গেছে, শুধু বাংলাদেশের, মনে করেন এই দেশটাই ধরি, বাংলাদেশের জনগণের যে পরিমাণ পয়সা আছে, যাদের কাছে পয়সা আছে, তাদের এই পয়সা জাকাতগুলির মধ্যে বের করলেই সারা বাংলাদেশে অভাব থাকে না। সঠিক হিসাবে জাকাতটা বের করলে সারা বাংলাদেশে অভাব থাকে না। তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দ্বারা জনগণের কল্যাণ হয়, উপকার হয়। আজকে আমরা বহু ক্ষেত্রে ওয়াজ মাহফিল করতে পাই না, কিন্তু গান পূজা ঠিকই হইতেছে। ভালো ব্যক্তি গেলে পরে সে কী করতে পারবে? ওয়াজ মাহফিল ঠিকমতো করার সুযোগ দিতে পারবে। এবং অনেক অন্যায় কাজ থেকেও বিরত থাকা সম্ভব, অনেক ন্যায় কাজও করা সম্ভব। আমরা এইটা চাই। যারা বলেন এর দ্বারা খেলাফত কায়েম হবে না, এটা ঠিক কায়েম হবে না, কায়েম হওয়ার দাবি তো আমরা করি নাই। কায়েম হবে না বলেই করা যাবে না, এমনটা তো আদৌ ঠিক না। আজকে আমি যদি এই কথা না বলি, এই প্রচার না করে, আল্লাহ এই না চাই, তাহলে কি হবে? দিন দিন আরও বেশি মানুষ দিন থেকে দূরে সরে পড়বে, আরও গুমরাহি ছড়াবে, আরও বেঈমানি ছড়াইয়া পড়বে। কারণ আওয়াজই থাকবে না, আওয়াজই বন্ধ হয়ে যাবে, তখন চলবে কেমনে? এই জন্য অনেক বাতিল আছে, এগুলি পরিবর্তন করা সম্ভব রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে পরে, তাছাড়া সম্ভব না। রাষ্ট্রীয় পরিবর্তন, যেমন এই যে বর্তমানে নারী সংস্কার নীতিমালার জন্য সুপারিশ করছে কমিটি, 12টা পয়েন্টে কোরআন হাদিস বিরোধী, ইসলাম বিরোধী এবং ডাইরেক্ট কোরআনের সাথে সাংঘর্ষিক বিষয় তারা উল্লেখ করছে। তার মধ্যে বহুবিবাহ নিষিদ্ধ করার জন্য সুপারিশ করছে। একাধিক বিবাহ তো কোরআনের কথা, সুন্নাহর কথা। এখন যদি রাষ্ট্রীয় ক্ষমতায় ভালো লোকগুলি যায়, তখন কি এটা চলবো? বন্ধ হয়ে যাবে। যেমন সুপারিশ করছে তারা কী করতে, আন্তধর্ম বিয়ের জন্য, মানে হিন্দু মুসলমান বিয়ে হবে, খ্রিস্টান মুসলমান বিয়ে হবে, তালাকও হবে, এইসব হবে। এই সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী কথা। আর যদি ভালো মানুষগুলি সংসদে যায়, 100 জন ভালো মানুষগুলো বিলটা উল্টে দেব, কমপক্ষে 20 জন গেলেও তো বিল উত্থাপন করতে পারবো, আর 2-3 গেলে তো পুরো আইন বাদী হয়ে যাব। কাজেই এই চেষ্টা করে যাওয়া দরকার। শয়তান বিভিন্ন ধোঁকা দেয় মানুষকে, এর থেকে দূরে রাখার জন্য শয়তান চক্রান্ত করে, এই ব্যবস্থাও না থাক, সব সমানে গুমরাহ হবে, এটা সম্ভব না। এই জন্য
এই আহ্বান, এই ডাক, এটা কিন্তু বাতিলের মোকাবেলায় সত্যের আহ্বান, সত্যের ডাক। আমরা মনে করি এটা জরুরি। যারা বলে ইসলামী রাষ্ট্রের কথা, এই নির্বাচনের আওতায় এসা ভাবা যাবে না, করা যাবে না, গণতন্ত্রের অধীনে থেকে ইত্যাদি ইত্যাদি অনেক খারাপ মন্তব্য করে, তারা আসলে একটু বাড়াবাড়ি, অতিরিক্ত কথা বলে। হ্যাঁ, গণতন্ত্র যেটা আছে বিশ্বে, এটা ইসলামী তন্ত্র না, এটা কুফরি তন্ত্র। এই জন্যই তো আমরা এই গণতন্ত্রের ভিতরে আছি, আক্রান্ত। এই জন্যই আমরা জনগণকে উদ্বুদ্ধ কইরা আমাদের দাবি, ইসলামের দাবিটাকেই প্রকাশ করে, প্রমাণ করে, প্রবল করতে চাইছি। একজনে গণতন্ত্রের না, প্রচলিত আইনে দ্বন্দ্ববিধি কামনা করে, কথাটাকে ঘুরে আমরা আল্লাহ আইনে কামনা করি। দাবিও হইল, ইমান তো বাঁচল। এভাবে সব জায়গাতে কামনা করলে যে গণতন্ত্রের প্রক্রিয়াই চাইসা যাবে, সবাই যখন চাই তাই যেই পাস। মনে করো 80% লোক যদি চায় যে আমরা আল্লাহর আইনে অমুক বিচার চাই, তখন সরকারকে দিতে বাধ্য না? দিতে বাধ্য, এই প্রচলিত আইনেই দিতে বাধ্য। এই জন্য এই চেষ্টা মেহনত করে যেতে হবে। ইখতিলাফ থাকবে, ভিন্ন মত থাকবে, থাকাই স্বাভাবিক। ভিন্ন মত থাকলেই যে সব কিছু বন্ধ হয়ে যাবে তা কোনো কথা না। এই জন্য মানুষের কথা কান দিয়া এভাবে উড়ন্ত পাখি হইয়া সব কিছু চলে যাওয়া, বাদ দিয়ে দেওয়া, উড়িয়া দিয়ে আরেকদিকে উড়িয়া দেওয়া এটা মুনাসিব না, এটা বুদ্ধিমানের কোনো কাম না। তুমি যে দেশে আসো, আমরা যে দেশে আছি, একজন যুবতী নারী স্কুল কলেজে পড়ে, সে পর্দা করে, সে পর্দা করে কলেজে যেতে পারে না। কলেজে গেলে শিক্ষক তার বাধা, প্রতিষ্ঠানের অনেকে তার বাধা, বোরকা খুলতে বাধ্য করছে অনেক জায়গাতে। এবং ভালো লাজুক বোরকালে মেয়েরাকে দায়ীকে নিয়ে সামনে, সবার সামনে খুইলা নাচতে বলে। কিন্তু যদি ভালো লোকগুলি ক্ষমতা নিতে পারবো? গণতন্ত্র আইনে কি আছে একজনের মনের বিরুদ্ধে জোর করে দেওয়া নাচাও? গণতন্ত্র আইনেও নাই। এটা করতেছে কেমনে? হ্যাঁ, এই ব্যাপারটা করতে উলঙ্গ করতেছে, এটা গণতন্ত্র আইনও নাই। স্বাধীনতা হরণ করার অধিকার নাই। কোনো বাংলাদেশের প্রচলিত আইনে কোনো স্কুল কলেজে কোথাও তো এরকম আইন হয় নাই যে বোরকা পরা যাবে না। কিন্তু তারা করতেছে কেমনে? অতি উৎসাহী হইয়া, ক্ষমতার জোরেই তো করতেছে। কাজেই যদি আমরা এগুলি চিন্তা করি, আমাদের কর্তব্য হলো অবশ্যই এই কাজ জোরদারভাবে করা। আর না হলে নামাজ কালাও পড়তে পারব না, সবই হারাই দেবো। নিজে বউ রক্ষা করতে পারবো না, সেটাও হারাইব। জোর করে এই প্রকাশ বুকা করে টাইম দিল পড়া থেকে, এটা কী করবা? আসসকে এরশাদের আমলে খুব গণ্ডগোল হয়েছিল, মনে আসেনি? গণ্ডগোল হয়েছিল, খুব আন্দোলন খুব বেশি চলছিল। পরে এক পর্যায়ে আন্দোলনকারীরা বিভিন্ন সরকারি অফিসারদেরকে রাস্তা উলঙ্গ করে দিত, দিগম্বর করে দেওয়া বলতো। একদম এক সচিবালয়ের একজন বড় অফিসারকে ধরে রাস্তার প্যান্ট খুলে একদম উলঙ্গ করে দিয়েছে, যার প্রতি আন্দোলন সরকারি কর্মচারীরা খেপে গেছে। এসবের বিরুদ্ধে তাড়াতাড়ি পতন হয়েছে সরকার। পত্রিকাতে কার্টুন দিয়েছিল, পোলাবানো ধৈরা কার্টুন দিছে, পোলাবান ধৈরা একজন ল্যাংটা করতেছে, বইয়ে প্যান্টটা খুলতেছে, আর এবার মুইতার মুখে দিতেছে। সবার দিকে তুমি এবার কাপড় খুলতে পারো, পেশা করতে পারো না। গাদা মোর গাদা খারা খারা পেশাব করতেছে মুখের মধ্যে, কার্টুন দিছে বুদ্ধি পেশাব করতেছে। সমান অধিকার, কাজে তুমি সমান অধিকার লও। এই যে আজকে মুসলিম মা বোনদেরকে এই সাহস যোগানো দেওয়া, যেরকম বুকা করলে জোতা দিয়ে দুটো গায়ে লাগায়, একজন লাগাই দিতে পারলে শেষ, আর জীবনে করতে পারবো না। এই সাহস যোগানো লাগবো, উৎসাহিত করা লাগবো না?
তাহলে তো সবই শেষ। গণতন্ত্রের আইনে জনগণের শক্তি যেদিকে সেদিকেই তো রায় হয়। ভারতে গণতন্ত্র দেখা গিয়ে কী করছে, ওয়াকফ ফাইল সংস্কারের নামে পাশ করছে মুসলিমদের সম্পদ হরণ করার প্রক্রিয়া। কারণ জনসংখ্যা ওদের তুলনায় মুসলিম সংখ্যা কম। যদি আমরা এই দাবি উঠবেন না পারি, তা আমাকেও তো এরকম একটা কিছু করবো। তোর ফটো তুই কনে পাইলি, ফটো লে যান থেকে ফটো লাইস না।